আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই শীতে পিঠা হবে না তা কি হয়? তাই আমি অল্প উপকরণ দিয়ে আপনাদের একটা পিঠা বানিয়ে দেখাবো। যা যা দরকার চিনি লাগবে, 2টো ডিম লাগবে আর প্রয়োজন মতো সয়াবিন তেল লাগবে, কারণ সয়াবিন তেল ছাড়া পিঠা সাধারণত ভাজা যায় না। ডিম দুটো সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর ভেঙে একটা গামলায় নিয়ে নিলাম। এরপরে চামিচ দিয়ে সুন্দর করে ডিমটাকে আমি ময়ান দিয়ে নিব। এরপরে লবণ দিলাম টেস্টের জন্য। এরপরে চিনি হাফ কাপ দিয়ে দিলাম। আর চিনিটা সুন্দর করে একদম মিলিয়ে দিতে হবে ডিমের সাথে, যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম স্বাদের জন্য, কারণ গুঁড়ো দুধ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে ভীষণ ভালো লাগে। একদম ডিমের সাথে গুঁড়ো দুধ মিলিয়ে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস বা কোনো কিছু না থাকে। এরপরে সুন্দর করে আমি একটা ডো তৈরি করব। আর আমার 2টো ডিমের সাথে দরকার হবে 2 কাপ আমি আটা নিয়ে তৈরি করব, কারণ আটা দিয়ে তৈরি করলে পিঠাটা সফট থাকে। এর আগে আমি ময়দা দিয়ে করেছিলাম, আমার ময়নারা খেতে পারেনি। এরপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। মনে রাখবেন 2 কাপ আটার সাথে আমি 1 কাপ সুজি দিলাম। দিয়ে সুন্দর করে ডোটা মেখে নিলাম। বেশি সময় লাগে না, এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এরপরে চুলায় তেল দিয়ে দিলাম, তারপর গোল গোল করে যে কোনো শেপ দিয়ে ভাজি করতে পারবেন, এবং তেলে দিলে একদম কেকের মতো ফুলে ওঠে আর খেতে ভীষণ ভীষণ মজা। আমার বাবলু সোনা আর মিমির ভীষণ পছন্দের। এর আগে আমি তৈরি করেছিলাম ময়দা দিয়ে, সেটা প্রচুর হার্ড হয়েছিল, আমার ময়নারা খেতে পারেনি। তারপর মিম বলল যে আটা দিয়ে তৈরি করো, আর মিমের আবার আটার ফ্লেভারটা তার কাছে ভীষণ ভালো লাগে। দেখুন কত চমৎকার হয়েছে পিঠাগুলি। মিম আর বাবলু ওরা আবার বাহিরের কোনো খাবার খেতে পারে না, তাই আমি ওদের জন্য হোমমেড একটা বিস্কিটের মতো, বিস্কিটও বলা যায় আবার কেকও বলা যায়, অল্প উপকরণ দিয়ে আমি অতি সহজেই বানিয়ে ফেললাম, এবং সবাই খুব পছন্দ করেছে। খাবারটা একদম লোভনীয় হয়েছে, ভিতরে কোনো কাঁচা ভাব নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।